শনিবার বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে দলটি। হরতালের প্রভাবে রাজধানীতে সীমিত পরিমাণে যানবাহন চলতে দেখা গেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস হলেও হরতালের কারণে মানুষের চলাচলও কম দেখা গেছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। এই মুহূর্তে নয়াপল্টন এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর, নয়াপল্টন ও তার আশপাশ এলাকার চিত্র কেমন দেখছেন? নাজরিন, আমি এই মুহূর্তে আছি নয়াপল্টন নাইটিঙ্গেল মোড়ে। তো এই রাস্তাটি কিছুটা অন্যান্য রাস্তার তুলনায় ফাঁকা, তারপরেও এখানে যান চলাচল করছে, বিশেষ করে ব্যক্তিগত পরিবহন, মোটর বাইক, রিক্সা, সিএনজি। আমি এগুলোকে দেখছি আরও প্রায় আধা ঘন্টা আগে থেকে মোটামুটি চলাচল করা শুরু করেছে। এবং এই নাইটিঙ্গেল মোড়ের এখানে কিন্তু বেশ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা আছে, যাতে করে হরতালকে কেন্দ্র করে কোনো প্রকার অরাজকতা বা কোনো প্রকার হামলা বা কিছু না ঘটে। সেই জন্য পুলিশদেরকে দেখতে পাচ্ছি তারা সতর্ক পাহারায় আছে বা তারা সতর্ক অবস্থান নিয়েছে। এর বাইরে আমি কিছুক্ষণ আগেই ঢাকার অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সড়ক দেখে আসলাম, যেমন কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, কাকরাইল মোড়। তো যেটা মনে হলো যে সপ্তাহে প্রথম কর্মদিবস এবং এখনও অফিস আওয়ারটি মাত্র শুরু হচ্ছে, তো সেই জন্য কিছুটা কম মনে হচ্ছে। কিন্তু হরতাল উপলক্ষে আসলে যতটা হরতাল পালন করলে বা হরতালে আমরা নর্মাল দেখে থাকি যেরকমটা কম পরিমাণে পরিবহন বের হয়, সেই তুলনায় কিন্তু আজকে বেশ ভালো পরিমাণেই পরিবহন দেখতে পেয়েছি। বিশেষ করে লোকাল বাস যেগুলো আছে, এই সকল রুটে যে সকল লোকাল বাস চলাচল করে সেই সকল লোকাল বাসের সংখ্যাও মনে হয়েছে আসলে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। এবং প্রতিটা রাস্তার মোড়ে মোড়েই পুলিশের সতর্ক পাহারা দেখতে পেয়েছি। তারা বেশ ভেস্ট এবং তারা ভেস্ট পরে কিংবা অন্যান্য তাদের যে যন্ত্রাংশ আছে সেগুলো পরে তারা অবস্থান নিয়েছে, যাতে করে এখানে যদি কোনো প্রকার পিকেটার বা আন্দোলনকারীরা তারা যদি বের হয়, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্যই সেই পরিকল্পনা নিয়েই তারা অবস্থান নিয়েছে। এছাড়া বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের যেই সকল বিশেষ গাড়ি, সাজোয়া যান বা গরম পানির যেই গাড়ি, সেই গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। এর বাইরেও অফিসগামী যাত্রী যারা রয়েছেন তারাও বের হয়েছেন সকাল সকালই। তাদেরকে দেখতে পেয়েছি তারা লোকাল বাস বা রিক্সা বা সিএনজি সকল পরিবহনে করে আজকে যাতায়াত করছেন। তো এক কথা বলতে গেলে বলতে হয় যে হরতাল পালন হচ্ছে, কিছু পরিমাণে গাড়ি কম, সেটি হতে পারে যে আজকে একদমই যেহেতু একদম সকালের প্রথম ভাগ, সেই তুলনায় কিন্তু যতই সময় করাচ্ছে, অর্থাৎ 7টা থেকে এখন 7:30 বাজে, এই আধা ঘন্টায় কিন্তু রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে এবং ক্রমান্বয়ে আসলে স্বাভাবিক যেই অন্যান্য দিনের মতো পরিবহন চলাচল বা মানুষের যাতায়াত সেটি আমরা দেখতে পাচ্ছি। তো হয়তোবা আরও কিছু সময় গেলে বোঝা যাবে বা বলা যাবে যে আজকে দিনে হরতালটা কেমন পালন করা হচ্ছে বা হরতাল উপলক্ষে বিরোধী দল এবং প্রশাসন তারা আসলে তাদের দায়িত্ব কীভাবে পালন করছে। নাজরিন, তো এই ছিল অবস্থা রাস্তাঘাটের। মোটামুটি এখনো পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা বেশ স্বাভাবিকই বলা চলে। জানছিলাম হরতালের খবর। রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ধ্যায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য এসব ঘটনা পর্যালোচনা করবে তারা। সহিংসতার ঘটনায় পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক কর্মী হত্যা এবং হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। সেই সাথে সাংবাদিক সহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার ঘটনারও সমালোচনা করা হয়। সকল পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে আর বিএনপি ধ্বংস করে। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর আনোয়ারায় KEPZ মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব বলেন তিনি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন সড়ক পথে নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলটি।
টানেলের প্রবেশের মুখে প্রধানমন্ত্রী উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। পরে গাড়ি বহর নিয়ে নিজ হাতে টোল দিয়ে ধীর গতিতে বঙ্গবন্ধু টানেলটি পাড়ি দেন সরকার প্রধান শেখ হাসিনা। টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আনোয়ারের কেপিজেড মাঠে আয়োজন করে জনসভার। সেই জনসভাকে সফল করতে গরমকে উপেক্ষা করে প্রিয় নেত্রীকে এক পলক দেখতে ও তার দিক নির্দেশনামূলক কথা শুনতে চট্টগ্রাম সহ আশপাশের জেলার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন জনসভাস্থলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জনসভাস্থলে উপস্থিত হন তখন মুহুর্মুহুর স্লোগানে তাকে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা। আনোয়ারার কেপিজেড মাঠ তখন কানায় কানায় পূর্ণ। জনসভাস্থলে এসে 11টি প্রকল্পের উদ্বোধন ও 9টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় কাজ করেছে দেশের মানুষের কল্যাণে আর উন্নয়নে, আর বিএনপি করেছে ধ্বংস, লুটপাট, অপরাজনীতি আর অগ্নিসন্ত্রাস। আজকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই এই উন্নয়ন সম্ভব। আমরা যখন দেশের উন্নয়ন করি, ওই বিএনপি জামাত এরা কি করে? ধ্বংস করে, আগুন দিয়ে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারার ইতিহাস তাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা এবং আমার পরিবারের হত্যার সঙ্গে ওই জিয়াউর রহমান সহ এরা সকলেই জড়িত ছিল। এরা খুন করা ছাড়া আর কিছু জানে না। বিএনপিকে ভোট চোর আখ্যা দিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতা এসেছে, কারো হুমকি ধামকিতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিচ্যুত করা যাবে না বলেও জানান শেখ হাসিনা। আজকে বিএনপি সরকারের পতন ঘটাবে, নানা রকমের আন্দোলনের হুমকি দেয়। একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নাই। বরং খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই 15ই ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল। এটা তাদের মনে রাখা উচিত। ওরা ভোট চোর, ওরা জনগণের অর্থ চোর, ওরা খুনি। বিএনপি জামাত মানেই হচ্ছে খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, জঙ্গিবাদে বিশ্বাসী। বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা আমাদের কাছে ওয়াদা করেন, আগামী নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনার সেবা করার সুযোগ দেবেন কিনা হাত তুলে আপনারা আমাদেরকে ওয়াদা করেন। দোয়া করবেন যে এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, ওই লুটেরা সন্ত্রাসীদের হাতে যেন দেশ না পড়ে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়নের নানা দিক তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চট্টগ্রামের জনসভায়। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও চট্টগ্রামবাসীকে পাশে চাইলেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, চট্টগ্রাম। বিএনপি রাজধানীতে যা করেছে তা সন্ত্রাসী কার্যক্রম ও নোংরামি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের অপকর্মের জবাব দেয়া হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করে। বাইতুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত এই সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মীরা যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। সমাবেশে রাখা বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশের নামে রাজধানীতে যা করেছে তা সন্ত্রাসী কার্যক্রম। এখন দেখি কে আপনাদের পেছনে দাঁড়া পড়ছে, তারা নাকি উৎসাহ দিচ্ছে, কাল থেকে কাউকে আর দুর্বলের পক্ষে কেউ থাকে না। আওয়ামী লীগ শান্তি চায় বলেই নির্বাচনের পক্ষে বলে উল্লেখ করেন কাদের। জানান, বিএনপি তাদের পুরনো চেহারায় ফেরত এসেছে। হরতালকে ভোতা অস্ত্র উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ডাকা হরতাল কেউ মানবে না, তাদেরকে এসব কাজের জন্য জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ার করে দেন কাদের। এইসব বাড়াবাড়ি, এইসব নোংরামি, এইসব আজকের যে
চাঁদাবাজি, আগুন সন্ত্রাস, বাংলার মাটিতে এদের অবশ্যই এদের শাস্তি হবে, এদের এই অপরাধের বিচার হবে, এদেরকে আর ক্ষমা করা যায় না। এই সন্ত্রাসীদের সাথে খেলার মতো খেলতে শিক্ষা দিয়ে দিতে হবে। বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রোববার মহানগর, থানা, জেলা ও উপজেলা সহ সারা দেশে শান্তি সমাবেশ করার ঘোষণাও দেন ওবায়দুল কাদের। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজপথে সরব আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, কিন্তু বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনের বিরোধিতা করে রাজপথে সক্রিয় আছে প্রধান বিরোধীর শক্তি বিএনপিও। এই অবস্থায় রাজপথ আসলে সামনের দিনগুলোতে কার দখলে থাকবে সেটি এখন দেখার বিষয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কিছু দেশ গণতন্ত্র ও মানবাধিকারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার রাজধানীর ফরেন অ্যাফেয়ার্স একাডেমিতে সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বহির্বিশ্বের কোনো প্রকার চাপের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না। এছাড়া গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বৈশ্বিক পরাশক্তিগুলোর মেরুকরণের কথা উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশ সাবধানতা অবলম্বন করে অগ্রসর হবে যাতে দেশের অর্থনৈতিক অগ্রগতি বজায় থাকে। সেমিনারে অন্য বক্তাদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। তারা বলেন, বর্তমান বিশ্বের পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। কিছু দেশ গণতন্ত্র, মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তৃতীয় বিশ্বের দেশের উপর চাপ প্রয়োগ করছে। এভাবে তারা নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিল করছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।